কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও সাত সকালে বোমার শব্দে কেঁপে উঠল কল্যাণী গয়েশপুর। সাত সকালে বোমার শব্দে কেঁপে উঠল কল্যাণী গয়েশপুর। খবর পেয়ে ছুটে আসে কল্যাণী পুলিশ। ঘটনাটি কল্যাণী বিধানসভা গয়েশপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের। বোম ফেটে গুরুতর আহত হয় বিবেক দত্ত নামে 1 বছর 40-এর ব্যক্তি। বোমের আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। তাকে উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী JNM হাসপাতালে। কেন্দ্রীয় সেনাবাহিনী ইতিমধ্যেই চলে এসেছে এই লোকসভা কেন্দ্রেও। ভোটের আগেই এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, সকালে কলা বাগানে মোচা কাটতে এসে এই দুর্ঘটনা। আক্রান্ত ব্যক্তি পৌর 14 নম্বর ওয়ার্ডের আনন্দপল্লীর বাসিন্দা। ঘটনার তদন্তে কল্যাণী পুলিশ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। কি কি জানতে পারলেন? ঘটনাটা কি? ঘটনাটা হলো যে ও গরু দিতে এসেছিল। হঠাৎ আমরা ঘর থেকে সবাই প্রত্যেকে ঘর থেকে আওয়াজ পাই, হ্যাঁ, চিৎকার করছিল। এবার তখন আমরা ছুটে এসেছি। আসার পরে দেখছি ও মোচা কাটতে এসেছিল। যাই হোক, আমরা ভেবেছিলাম গরু দিতে এসছে, ওদের গরু আছে, তাই এখন শুনলাম যে না, মোচা কাটতে এসছে। তো মোচা কাটতে এসে তখন আমরা ঘর থেকে আওয়াজ পেয়ে চিৎকার করছে, তখন আমরা বেরিয়ে এসেছি। এসে দেখি বিবেক দত্ত ওর এরকম বোমে আহত হয়েছে। তারপরে কি হলো? এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এখন তদন্ত হবে, তারপর ট্রিটমেন্ট হবে। ঠিক আছে। কারা কারা করলো বা কি এইভাবে এখানে বোম আসলো? আমরা তো অ্যাকচুয়াল এটা রাত্রিবেলা হয়েছে। এটা আমরা আগে তো কখনো এটা হয়নি। আর এখন হঠাৎ কে রেখে গেছে, এমনও তো হতে পারে কেউ রেখে গেছে ফাঁসানোর জন্য। ঠিক আছে, এখন তদন্ত হোক। আমরা আপনার নাম? আমার নাম হচ্ছে প্রতিমা সরকার। আপনি কি এখানকার? আমি এখানকার বাসিন্দা। দিদি, কয়েকদিন বাদে লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগে 14 নম্বর ওয়ার্ডে বোম বাস্ট হলো, তাতে আক্রান্ত হলো কয়জন, কি বৃত্তান্ত কি বলবেন? ঠিক আমি তো শুনলাম একজন তো শান্ত পরিবেশকে অশান্ত করার কেউ বা কারা চেষ্টা করছে। আমি বলবো নিরপেক্ষ তদন্ত করে যেটা হওয়ার সেটাই হোক। কারণ আপনিও জানেন না কে করেছে, আমিও জানি না। এই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। তদন্ত করে দেখে যেটা হবে সেটাই করুক। কারণ এইভাবে তো কারোর ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু এই 14 নম্বর ওয়ার্ডের নামে এর আগে একাধিক অভিযোগ ছিল। কিছুদিন অনেকটাই শান্ত ছিল এই এলাকা, কিন্তু হঠাৎ আবার ভোট আসার সাথে সাথে আবার উত্তপ্ত হওয়া শুরু করেছে। কি বলবেন? আমি একটা কথা বলি, কেউ বা কারা তো রেখেও যেতে পারে, সেটা দেখুক। আইনের পথে চলুক, দেখুক, তদন্ত। যিনি আক্রান্ত হয়েছেন তিনি কে? তিনি এই ওয়ার্ডেরই তো মেম্বার। হঠাৎ মানে এখানে গরু দিতে এসেছিল, শুনলাম গরু দিতে এসেছিল না গরু ছুটে এসেছিল, উনি তাই গরুটা নিতে এসেছিল, এরকম বিষয়। আক্রান্ত ব্যক্তির নাম বিবেক দত্ত। মানে ওই বয়স কত হবে দিদি? ওই বিউটিদির দেওয়ার তো 40-45 হবে। আপনি কে? আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি নিরপেক্ষ তদন্ত করুক, কারোর ক্ষতি হোক, এটা আমি চাইছি না। আইনের পথে। নাম আপনার? লক্ষ্মী বাড়ি। সত্যি আমরা ঘর থেকে আওয়াজ পেয়েছি। বয়স কত? না, হ্যাঁ, বাবার নাম? আনন্দপুর। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।